রাত পোহালেই হরতালকে সফল করতে বিএনপির অঙ্গ সংগঠন মশাল জ্বালিয়ে রাজপথে অবস্থান করছে। যারা যুক্ত হয়েছেন কমেন্ট করুন, এমনকি আমাদের সাথে থাকুন। পোহালেই 48 ঘন্টার হরতাল, এই হরতালকে সফল করতে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল রাজপথে রয়েছে। সিলেটের রাজপথ বর্তমানে বিএনপির দখলে। গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না, এরকম বিভিন্ন স্লোগান দিয়ে হরতাল সফল করতে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সিলেটের বন্দর এলাকায় রাজপথে অবস্থান করছেন। নেতাকর্মীরা বিএনপি আজকে রাজপথ দখল করেছেন। রাত পোহালেই 48 ঘন্টার হরতালকে সফল করতেই তারা রাজপথে অবস্থান করছেন। এমনকি আমি যদি আপনাদের জানাই যে বিএনপি, জামাত, চরমোনাই অর্থাৎ ইসলামী আন্দোলন সহ গণ অধিকার পরিষদ সবাই কিন্তু আগামীকাল থেকে 48 ঘন্টা হরতাল পালন করবে। দেশের এই পরিস্থিতি আর উত্তাল অবস্থা রাজপথে। দর্শক, আপনাদের যদি জানাই, রাত পোহালে 48 ঘন্টার হরতালে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন সহ গণ অধিকার পরিষদ এবং বিরোধী দল বাম গণতান্ত্রিক জোটের কিন্তু হরতাল রয়েছে। হরতালকে সফল করতেই কিন্তু বিএনপি অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল রাজপথে অবস্থান করছে। এমনকি রাত পোহালে যে হরতাল সফল করতেই তারা রয়েছে। দর্শক, তাদের
স্লোগান হচ্ছে দোকানপাট খুলবে না, গাড়ির চাকা ঘুরবে না। তবে হরতাল তাদের যে কিন্তু আগামী 7 জানুয়ারি যে নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে, এই তফসিলকে প্রত্যাখ্যান করে এমনকি সরকার পতনের এক দফা দাবিতে যে হরতালের ডাক সারা দেশে বিএনপি জামাত ইসলামী আন্দোলন ডাক দিয়েছে, তা সফল করতেই কিন্তু আজকে রাজপথে বিএনপির অবস্থান দেখছি আমরা। কিন্তু আসরের পরে জামাতের অবস্থান দেখছিলাম সিলেটের জেল রোড এলাকায়। এখন দেখতে পাচ্ছি বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের মশাল মিছিল, বিক্ষোভ মিছিল, হরতাল সফল করতেই তারা এই মিছিল নিয়ে বাইর হয়েছে। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন, কোন দেশ থেকে যুক্ত হয়েছেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি যদি আপনাদের জানাই, আমরা এই মুহূর্তে আছি সিলেটের বন্দর বাজারের যে পরিস্থিতি, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা রয়েছে, যেমন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তারা অবস্থান করছে বন্দরবাজারের এলাকার রাজপথে। তারা রাত পোহালে যে 48 ঘন্টার হরতালকে সফল করতে রাজপথে নেমেছে মশাল মিছিলে। এক দফা দাবি বাস্তবায়ন, সরকার পতন বাস্তবায়ন, তার পাশাপাশি হরতালকে সফল করা। আমি যদি আপনাদের জানাই যে নির্বাচন তফসিলকে প্রত্যাখ্যান করেই তারা কিন্তু যে 48 ঘন্টা অবরোধ রেখেছে 19 অক্টোবর 20 অক্টোবর, এই হরতালকে সফল করতেই তারা অবস্থান করছে রাজপথে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছে চতুর্দিকেই কিন্তু বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এখনও রয়েছেন। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন, আপনি যে জায়গায় আছেন সেই জায়গার পরিস্থিতি জানাবেন, এমনকি মুখ্য মতামত কমেন্টে জানিয়ে দিবেন যে বিএনপি হরতাল অবরোধ তারা কিন্তু 28 অক্টোবর সমাবেশে যখন বাধা হয়, 29 অক্টোবর সকাল সন্ধ্যা হরতালে ডাক দেয়। এরপরেই কিন্তু দফায় 5ম দফা পর্যন্ত তারা অবরোধ সম্পন্ন করেছে। আর অবরোধ সম্পন্ন করার পর 15 অক্টোবর সন্ধ্যার দিকে তফসিল ঘোষণা করা হয়। এরপর থেকেই কিন্তু প্রত্যাখ্যান করে হরতাল, মানে নির্বাচনের যে তফসিল প্রত্যাখ্যান করেই তারা ডাক দেয়, যে তফসিল প্রত্যাখ্যান করেই আসলে হঠাৎ বিকট শব্দ। যারা আমাদের সাথে আছেন, আমরা যদি আপনাদের জানাই, ভাই সাংবাদিক না, ভাই আমি সাংবাদিক, আমি যারা আমাদের সাথে আছেন, আমরা যদি আপনাদের জানাই যে আসলে বর্তমান যে পরিস্থিতি, সিলেট মেট্রোপলিটনের পুলিশের সদস্যরা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছে। মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন, এমনকি এখানে যারা মশাল মিছিল বাহির করেছে তাদেরকে আটক করার জন্য সাথে সাথেই তারা কিন্তু অবস্থান করেছে। আমরা যদি আপনাদের জানাই যে আমরা যে জায়গায় আছি, বন্দরবাজার এলাকায় আছি, এখান থেকে দেখানোর চেষ্টা করছি রাজপথের পরিস্থিতি। আসলে সিলেট মেট্রোপলিটন পুলিশের যে পরিস্থিতি, হঠাৎ পুলিশ সদস্যরা উপস্থিত, এমনকি বর্তমান যে পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করছি। যারা আছেন অবশ্যই সাথে থাকবেন। জরুরি হয়েছেন তাদেরকে সরে দেওয়ার জন্য বলছেন। আসলে যে পরিস্থিতি, মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত হয়েছেন, এমনকি এই জায়গায় পাশে সিলেট মেট্রোপলিটন পুলিশ আমাদের সাথে দেখেই জানিয়ে দিতে পারেন। যারা আমাদের সাথে আছেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বর্তমান অবস্থায় এসএমপি পুলিশ সদস্যরা এসে গেছেন, এমনকি তারা যে জায়গায় এসেছেন, যখন এই পুলিশ সদস্যরা চলে এসে তখন তারা হাতের যে মশাল ছিল, মশাল ফেলে রেখে চলে যায়। এমনকি সেখানে শত পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন, এমনকি ঘটনাকে শান্ত করার জন্য, এখানের পরিবেশকে শান্ত করার জন্য তারা উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এসএমপির পুলিশ সদস্যরা শক্ত অবস্থানে রয়েছেন, এমনকি একজনকে শক্ত অবস্থানে রয়েছে, সেই সম্ভবত একজনকে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে, মিছিলকারী কেউ হবে। যারা আমাদের সাথে আছেন,
সাথে থাকুন, এমনকি আমরা দেখানোর চেষ্টা করছি যে একজনকে নিয়ে যাচ্ছে পুলিশ। কিছুক্ষণ আগে যে মশাল মিছিল হয়েছিল, বিএনপির নেতৃবৃন্দরা হরতালকে সফল করতে মিছিল করেছেন, এখান থেকে কিন্তু একজনকে আটক করে পুলিশ সদস্যরা নিয়ে যাচ্ছে। দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন, আসলে এই তোমার নাম কি? মোহাম্মদ কালামিয়া ওনার নাম। তুমি কি এখানে ছিলা? হ্যাঁ, বিএনপি এবং জামাতের 48 ঘন্টার হরতাল কর্মসূচি হরতালকে সফল করার জন্য যারা রাজপথে মশাল মিছিল, বিক্ষোভ মিছিল দিয়েছিল, সেই মিছিল থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশ সদস্যরা একজনকে আটক করে নিয়ে যাচ্ছে। ওনার নাম কালামিয়া, যতটুকু জানা গেছে। এই তোমার নাম কি? কালামিয়া না কালাম মিয়া? কালাম মিয়া। মিছিল আসলেনি, বাড়ি কোথায়? বাড়ি কোথায়? মিছিল আসলেনি। এই বাড়ি কোথায়? সম্ভবত বন্দর যে পুলিশ বাড়ি রয়েছে, বন্দরবাজার পুলিশ বাড়িতে নিয়ে যাওয়া হবে এখন। মিছিল থেকে যাকে আটক করা হয়েছে বন্দরবাজার পুলিশ বাড়িতে না, আসলে কুতুয়ালি মডেল থানা সিলেট মেট্রোপলিটনের যে পুলিশ রয়েছে সেই গাড়িতে এখন তোলা হয়েছে। দেখানোর চেষ্টা করছি যে সমস্ত সুপ্রিয় দর্শক যারা আমাদের সাথে ছিলেন, আসলে যে মিছিল ছিল এই মিছিল থেকে একজনকে আটক করে কুতুয়ালি থানা পুলিশ একজনকে নিয়ে গিয়েছে, তার নাম কালামিয়া। আমরা যতটুকু সরাসরি আপনাদের জানানোর চেষ্টা করলাম, এমনকি যতটুকু দেখেছি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখনও আছি, যদি এমন কোনো পরিস্থিতি পাওয়া যায় ক্যামেরার সম্মুখ প্রান্তে, আমরা অবশ্যই আপনাদের জানান দিতে প্রস্তুত আছি। আমরা আমার নোবেলাই অনেকে বিভিন্ন জায়গা থেকে দেখছেন। আমরা সিলেটের যে বন্দর হাসান মার্কেট রয়েছে, হাসান মার্কেটের সম্মুখ প্রান্তে আছি। একটু আগে কিন্তু রংমহল টাওয়ারের আশপাশ, অর্থাৎ বন্দর রংমহল টাওয়ারের আশপাশেই কিন্তু মশাল মিছিল হয়। মশাল মিছিল পরে এখান থেকে একজন কোতোয়ালি থানা পুলিশ একজনকে আটক করে নিয়ে যায়, তার নাম কালামিয়া। যতটুকু উনি জানিয়েছেন, আটককৃত ব্যক্তি জানিয়েছেন ওনার নাম কালামিয়া, তবে সন্দেহভাজনভাবে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। যারা আমাদের সাথে আছেন প্রত্যেক সাথে থাকবেন, কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন। আপনি যে জায়গায় আছেন সেই জায়গার পরিস্থিতি কী, তার পাশাপাশি আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় আসলে হরতাল পালন করতে বিএনপি জাতীয়তাবাদী পরিবারের সদস্যরা মাঠে নেমেছে কিনা, তার পাশাপাশি জানাবেন যে সেখানে কিন্তু যখনই নির্বাচন তফসিল ঘোষণা করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু আনন্দ মিছিল, প্রতিপক্ষ যেমন বিরোধী দল বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন সহ যে গণ অধিকার পরিষদ রয়েছে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে, এমনকি এই তফসিলকে প্রত্যাখ্যান করে বিভিন্ন জায়গায় মিছিল করেছে। তবে আজকে এই নির্বাচন তফসিল যে নির্বাচন কমিশন যে তফসিল দিয়েছে তা প্রত্যাখ্যান করে হরতালকে সফল করার জন্য তারা যে মশাল মিছিল বাহির করেছিল, এই মশাল মিছিল থেকে একজনকে আটক করে নিয়ে যায় কোতোয়ালি থানা পুলিশ। জানা যায় যে ওনার নাম কালামিয়া, যে আটক হয়েছে উনি জানিয়েছেন। তবে সন্দেহভাজনভাবে প্রাথমিকভাবে আটক করা হয়েছে, এরপর হয়তো জানলে আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। যারা আমাদের সাথে আছেন প্রত্যেকে আমাদের সাথেই থাকবেন। বিভিন্ন জায়গা থেকে অনেকে দেখছেন, বিভিন্ন দেশ থেকে দেখছেন, বাংলাদেশের বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন জেলা থেকে দেখছেন। আসলে আমরা সিলেট জেলার পরিস্থিতি দেখাচ্ছি, আপনি যে জেলায় আছেন সেই জেলার পরিস্থিতি একটু জানান।
মৌলভীবাজার থেকে দেখছেন। মৌলভীবাজারের পরিস্থিতি জুনেদ ভাই জানিয়ে দিবেন কি পরিস্থিতি, আসলে উত্তপ্ত পরিস্থিতি। রাজপথে বারবার দেখা যাচ্ছে যে কোনো সময় জামাত অবস্থান করছে, আবার কোনো সময় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন, আবার কিছু কিছু সময় বিভিন্ন জায়গা দেখা যায় গণ অধিকার পরিষদ অবস্থান করতে হবে। এর আওয়ামী লীগের যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে তারা কিন্তু আনন্দ মিছিল, শান্তি উন্নয়ন সমাবেশ করছে বিভিন্ন জায়গায়, যা আমরা কিন্তু দেখাচ্ছি, এমনকি দেখানোর চেষ্টা করছি। যখনই আমরা খবর পাই আমরা ছুটে যাই। আজকে যে কিছুক্ষণ আগে যে মশাল মিছিল, সেখান থেকে যে একজনকে আটক করা, তাও দেখাচ্ছিলাম। আমাদের হাতে থাকা আপডেট আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে হরতালকে সফল করতেই তারা রাজপথ দখলে নিয়েছিল। এরপর প্রশাসন চলে আসে, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে এখান থেকে এখন পর্যন্ত জানা যায় যে একজন, তবে যদি আর কোনো তথ্য আমাদের হাতে থাকে তাহলে আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। পুলিশের কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি বন্দরবাজারে, যেখানে কিন্তু মশাল মিছিল হয়েছিল হরতালকে সফল করার লক্ষ্যে। সেই জায়গায় যে জায়গায় মশাল মিছিল হয়েছিল, মিছিল হয়েছিল নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে 48 ঘন্টার হরতাল সফল করার লক্ষ্যে, সেই জায়গা থেকে একজনকে আটক করা হয়। নাম কালামিয়া ওই ব্যক্তি জানান সন্দেহভাজন আটক করা হয়েছে। পুলিশের সত্য অবস্থান এই জায়গায় আমরা আর কোনো তথ্য যদি বা আমাদের ক্যামেরার সম্মুখ থেকে কোনো কিছু ধারণ করা গেলে আমরা আপনাদের অবশ্যই জানিয়ে দেবো। দেখুন, যারা আমাদের লাইভের সঙ্গে যুক্ত ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক যারা আমাদের সাথে এখনও যুক্ত আছে, আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম, আমরা যা পেয়েছি তা দেখানোর চেষ্টা করছি, এমনকি আপনাদের জানানোর চেষ্টা করছি। রাত পোহালি যে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, বাম গণতান্ত্রিক যারাই এই হরতালের পক্ষে রয়েছে, এমনকি তফসিলকে প্রত্যাখ্যান করেছে, তারা রাত পোহালে হরতাল পালন করবে। আর এর কারণেই কিন্তু বিভিন্ন জায়গায়, যেমন আসরের পরে যে রুট এলাকায় আমরা দেখছিলাম যে বিক্ষোভ মিছিল করেছিল জামাত ইসলামী। এখন আমরা দেখতে পাচ্ছি বিএনপি যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে, যুবদল, ছাত্রদল, এমনকি স্বেচ্ছাসেবক দল, তারা বন্দরবাজার আশপাশ থেকে একটি বিক্ষোভ মিছিল বাইর করে মশাল হাতে। আর এই মিছিলেই পুলিশের খবর পেয়ে বা পুলিশ যখনই চলে আসে তখনই তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এখান থেকে একজনকে আটক করা হয়, যার নাম ছিল কালামিয়া। উনি জানিয়েছেন যে আটককৃত ব্যক্তি, তবে সন্দেহভাজন সম্ভবত আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা আর কোনো তথ্য পাইনি যে আর কাউকে আটক করা হয়েছে কিনা। তবে পুলিশের শক্ত অবস্থান বলা যায় রাজপথে, যতটুকু আমরা দেখতে পাচ্ছি, যতটুকু দেখাতে পারছি। ধন্যবাদ আপনাদের। যারা আমাদের সাথে ছিলেন আপনাদের অবশ্যই ধন্যবাদ। আপনার এলাকা, আপনার উপজেলা, আপনার জেলার পরিস্থিতি জানিয়ে দিবেন, আপনার মুক্ত মতামত কমেন্টে জানিয়ে দিবেন। আমরা বিদায় নিচ্ছি। এখন অন্য কোনো আপডেট আমরা আমাদের হাতে থাকলে অবশ্যই জানিয়ে দিব। আমরা এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।